আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, যখন আমি তোমাকে সিজদা করার জন্য আদেশ করলাম তখন তুমি সিজদা করলে না। কোন জিনিস তোমাকে সিজদা করা থেকে বিরত রাখলো? কোন জিনিস তোমাকে সিজদা করা থেকে বিরত রাখলো? ইবলিস বলল, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ এবং উত্তম। আর যে শ্রেষ্ঠ সে এমন কাউকে সিজদা করতে পারে না যার উপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে। আর আদমের উপর তো আমার শ্রেষ্ঠত্ব রয়েছে, তাহলে আদমকে সিজদা করার জন্য আমাকে কেন আদেশ করা হলো? খলাকতানি মিন নার, ইবলিস কি বলে? খলাকতানি মিন নার, আমাকে তো আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করছেন মাটি থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারু ফিহা, তুই জান্নাত থেকে নেমে যা, তুই এখান থেকে নেমে যা, এখানে থেকে কোনো অহংকার করা যাবে না। ফাখরুজ, অতএব তুই এখান থেকে নেমে যা। ইন্নাকা মিনাস সাগিরিন, তুই হীনতমদের অন্তর্ভুক্ত, লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। এইবার ইবলিস বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আপনি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, তুই কিয়ামত পর্যন্ত অবকাশ চাইছিস, তোকে কিয়ামত পর্যন্তই অবকাশ দিলাম। তুই কিয়ামত পর্যন্ত অবকাশ চাইছিস, দিলাম তোকে অবকাশ। এইবার ইবলিস এটাকে সুযোগ মনে করলো। কি মনে করলো? এইবার ইবলিস এটাকে সুযোগ মনে করলো। সুযোগ মনে করে আল্লাহকে বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি আদমের জন্য পথভ্রষ্ট হয়েছি। আমিও কসম করে বলতেছি, আমি এর প্রতিশোধ নেব। আমি এই আদমের সন্তান যারা আসবে, বনি আদমদেরকে পথভ্রষ্ট করার জন্য, গোমরা করার জন্য আপনার সরল পথে উৎ পেতে বসে থাকব। এরপর কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদের নিকট আমি তাদের সামনের দিক থেকে আসব। ওয়া মিন খালফিহিম, এবং তাদের পিছন দিক থেকেও আসব। ওয়া আন আইমানিহিম, এবং তাদের ডান দিক থেকেও আসব। ওয়া আন শামাইলিহিম, এবং তাদের বাম দিক থেকেও আসব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, যার ফলে আপনি বনি আদমদের অধিকাংশ লোকদেরকে শুকর গুজার হিসাবে পাবেন না। যার ফলে আপনি বনি আদমদের অধিকাংশ লোকদেরকে শুকর গুজার হিসাবে পাবেন না।